পথ দিয়ে শয়তান যখন অঙ্গীকার করে আসছিল, ও বলেছিল যে তাদের চারিদিক থেকে আমি অ্যাটাক করব, আর সেই অ্যাটাকের শিকার হয়েছি আমরা। বর্তমান বিশ্বের 200 কোটির উপরে মুসলমান থাকতেও, তার চাইতে বেশি মুসলমান থাকতেও অধিকাংশ নামধারী মুসলিম। আমরা অধিকাংশ মানুষ শয়তানের অ্যাটাকের ভিতরে পড়ে গেছি। পৃথিবীতে এতগুলো মুসলিম রাষ্ট্রের প্রধানগুলো ঠিক তদ্রূপী তাদের অ্যাটাকে পড়ে গেছে। একজন অমুসলিম রাষ্ট্র যে যেমন আইন দিয়ে দেশ জাতি রাষ্ট্র চালায়, একজন নামে মুসলিম রাষ্ট্র ঠিক সেই আইন দিয়েই দেশ জাতি রাষ্ট্র চালায়। নামে মুসলিম রাষ্ট্র, আইনগুলো সব নিজেদের তৈরি করা কোরআনের আইন দিয়ে দেশ জাতি রাষ্ট্র চালানো হয় না। আর এই সমাজের প্রচলিত আইনের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। তাই বলেছেন, ফাকাতিলু আউলিয়া শাইতান, তোমরা এই শয়তানের বন্ধুদের সঙ্গে যুদ্ধ করো, যারা নিজেদের মন গড়া আইন দিয়ে দেশ জাতি রাষ্ট্র চালায়। আল্লাহর আহ্বানিটা, আপনারা কোন দিকে যাবেন, আমরা কোন দিকে যাব? আমরা কি ওই শয়তানের দেখানো পথে চলবো, মানব রচিত আইনের পক্ষে চলবো, না তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো? আর এই মানব রচিত আইন যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত সমাজ থেকে ফিতনা ফাসাদ কখনো দূরীভূত হবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে কয়েক জায়গায় নির্দেশ দিয়েন, অকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা অতক্ষণ পর্যন্ত সংগ্রাম করতে থাকো, যুদ্ধ করতে থাকো, যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে ফিতনা ফাসাদ দূরীভূত না হয় এবং সর্বত্র আল্লাহর বিধান প্রতিষ্ঠিত না হয়। আল্লাহ তাআলা এই আয়াতটা কয়েক জায়গায় নিয়েছেন কোরআনের ভিতরে, অকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। অর্থাৎ তোমরা অতক্ষণ পর্যন্ত সংগ্রাম করো, অতক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধ করো, যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে ফিতনা ফাসাদ দূরীভূত না হয় এবং সর্বত্র আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হয়। যতক্ষণ আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত এই শয়তানদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সংগ্রাম করতে হবে, মিছিল মিটিং করতে হবে, তাদের বিরুদ্ধে কথা বলতে হবে, তাদেরকে রুখে দিতে হবে। এটা কার নির্দেশ? কার নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ। এটাই যে ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করো। অতএব এই আল্লাহর সৃষ্টি জমিনে আল্লাহর দ্বীন চলবে না, আল্লাহর জীবন বিধান চলবে না, মানব রচিত আইন দিয়ে দেশ জাতি রাষ্ট্র চলবে। আর তোমরা চুপ করে বসে থাকবে। এমন সমাজের যদি চুপ করে বসে থাকো, বাইরে শয়তানের রাজত্ব চলবে আর তোমরা চুপচাপ মুখে কুলুপ পেটে বসে থাকবে, এটা হবে না। আসলে কি বলবো সাধারণ মানুষদেরকে? এক শ্রেণীর আলেম তারাও এই শয়তানের তাবেদারি করে, শয়তানের বন্ধুদের তাবেদারি করছে। আছে না? আছে? হ্যাঁ, সরকারি আলেম আছে, সরকারি আলেম নেই? এই তাগুতি শক্তির সহায়ক এক শ্রেণীর আলেমও আছে। আলেম তিন প্রকারের: সরকারি আলেম, দরকারি আলেম আর তরকারি আলেম। সরকারি আলেম হলো যখন যে সরকার ক্ষমতায় যায় তাদের সঙ্গে যোগাযোগ রেখেই চলে, তাদের গায়ে ছ্যাঁক লাগে না, কখনো তাদেরকে ছ্যাঁক লাগে না, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে সরকার যায় না। তারা সরকারের তাবেদার আলেম, এরা সরকারি আলেম। এরকম আলেমেরও আমার দেশে অভাব নেই। দেখেননি?
শাহবাগে যখন সাইদ এরশাদ এবং কাদের মোল্লা, মীর কাসেম আলীর ফাঁসির দাবিতে গণজাগরণ মঞ্চ বসেছিল, কোথায়? শাহবাগে। কোথায়? শাহবাগে। ওখানে এক শ্রেণীর আলেম গেছিল, যাকে নিয়ে বাংলাদেশে এখন তোলপাড় চলছে। চরমোনায় পীর সাহেবের একটা বক্তব্যকে কেন্দ্র করে আবার উস্কে দিয়েছে। চরমোনায় পীর সাহেব এই বাংলাদেশের শ্রেষ্ঠ সর্ববৃহৎ ঈদের জামাত শোলাকিয়া, কোথায়? বাংলাদেশ সর্ববৃহৎ ঈদের জামাত কোথায়? শোলাকিয়ায়। সরকার ওই ঈদের জামাতের ইমাম নিয়োগ করেছিলেন ফরিদউদ্দিন মাসুদকে। এই ফরিদউদ্দিন মাসুদ শাহবাগের গণজাগরণ মঞ্চে গিয়ে সাইদি সাহেবের ফাঁসি দাবি করেছিলেন, তিনি সেখানে বক্তব্য দিয়েছিলেন।